দলের মধ্যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের, নির্বাচন পরিচালনা কমিটি না। সব ভালো কাজের শত্রু থাকে, সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে, কাজেই এটা অস্বাভাবিক কিছু না। আমাদের শহীদ হাদির ঘটনাটাও এরই অংশ, যে যারাই দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে চায় তাদেরও শত্রু থাকে, এবং সে শত্রুরা চেষ্টা করে যাতে এই ভালো কাজের, মঙ্গলময় কাজের গতি থামানো না গেলেও যেন ধীরও করা যায়। কিন্তু আমি বিশ্বাস করি যে দেশের মানুষ তারা আন্দোলন সংগ্রামে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে, কাজেই তাদেরকে এসব কোনো অপকর্মের দ্বারা ঠেকায় রাখা সম্ভব হবে না। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নির্বাচন নিয়ে ইশতেহার কবে নাগাদ দিতে যাচ্ছেন, সেসব নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন কি? নির্বাচন পরিচালনার একটা বিষয়, আর ইশতেহারটা একটা রাজনৈতিক ব্যাপার। এটার জন্য আলাদা একটা টিম কাজ করছে। আমার ধারণা খুব শিগগিরই হবে, কিন্তু এটা নির্বাচন পরিচালনা কমিটির কাজ না। পরিচালনা কমিটির সদস্য হিসেবে কোনো ধরনের প্রতিবন্ধকতা আপনারা করছেন কিনা, এই অর্থে যে অনেক বিদ্রোহী প্রার্থী এখনো রয়ে গেছে আপনাদের দলের, তাদের বিষয়ে? আবার বলি আপনাকে যে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে যারা কাজ করছি তারা মূলত নির্বাচনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব। দলের মধ্যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের, নির্বাচন পরিচালনা কমিটি না। তারপরেও আমরা যেটা বলবো সেটা হলো যে দেখেন, আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে এই সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে, এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। আরেকটা পরিচালনা কমিটির দায়িত্বে আছে, সামনে নির্বাচন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাও কিছুদিন আগে সন্ত্রাসে তাকে হত্যা করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য? দেখেন, একটা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া, উন্নত হওয়াটা তো গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো সন্দেহ নাই। আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা, এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেন। এই ব্যাপারে আমাদের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করতে রাজি হয়েছি, এবং আমরা সেটা করছি। আমরা কাজ, আমরা এমন কিছু করছি না যাতে নির্বাচনের আগে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের। এই ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি, এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। কিন্তু আমরা ধারণা করি আর কি যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা জানি ছাত্রদল বৃহৎ একটি সংগঠন, কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনগুলোতে তারা কাঙ্ক্ষিত ফলাফল বা আশানুরূপ ফলাফল করতে পারছে না। এই ক্ষেত্রে কি দলীয় ফোরামে আলোচনা হচ্ছে এইসব বিষয় নিয়ে? এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই, তারা কাজ করতে পারে নাই। কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে, তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে। এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে। কিন্তু এই কৌশলটাকে আমরা কখনোই ভালো কৌশল হিসেবে মনে করি নাই, ওই কৌশল আমরা গ্রহণ করি নাই। কাজে ওই কৌশলের ফল আমরা আশা করিও না। তবে আমরা এটা নিশ্চয়ই আশা করি যে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের
যে কার্যক্রম, আমাদের যে তৎপরতা, আমাদের যে ভবিষ্যৎ কর্মপ্রণালী, তার উপর অনেক কিছুই নির্ভর করবে। এই নির্বাচন তো শেষ নির্বাচন না, তাই না? এটা একটা মানে ট্রানজিশনাল সময়ের নির্বাচন। যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে, আমরা মনে করি যে তখন আমাদের দেশের ছাত্রছাত্রীরা তারা তাদের যে ভাবনা, তাদের যে আধুনিক চিন্তা, এগুলো দিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে।